এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। কি চাও তুমি? পুরা দেশ। তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো শাকিব খানের 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন নিয়ে। বন্ধুরা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতর অনেক হিরো আছে এবং তাদের স্বপ্ন যে তারাও যেন 100 কোটি টাকা ক্লাবের কাছাকাছি পৌঁছতে পারে, কিন্তু এটা অ্যাচিভ করে দেখেছে আমাদের মেগা স্টার শাকিব খানজি। কিন্তু কিভাবে এবং কেমন করে সবই বলবো আপনাদেরকে। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বাটনটাকে অন করে দেবেন। তো বন্ধুরা আপনারা বলবেন যে শাকিব খানের তুফান মুভিটা কবে আবার 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করলো? তো বন্ধুরা, শাকিব খানের তুফান মুভিটাই 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করতে পারেনি, এটা ঠিক। কিন্তু আমাদের মেগা স্টার শাকিব খান 100 কোটি টাকা ক্লাবে তিনি ফেলতে পেরেছে। জি হ্যাঁ বন্ধুরা, আমি শাকিব খানের তুফান মুভির কথা বলছিলাম। শাকিব খান এক বছরে 100 কোটি টাকা ক্লাবে তিনি ফেলে দিয়েছে। তিনি এক বছরে তিনটা মুভি রিলিজ করেছে। আপনার প্রিয়তমা, আপনার রাজকুমার, আর রিসেন্টলি চলছে এখন বক্স অফিসে একদম ধোঁয়াদার ফাটিয়ে ফেলছে শাকিব খানের তুফান মুভি। এই তিনটা মুভি মিলে এখন পর্যন্ত বক্স অফিসে 100 কোটি টাকা পার করে দিয়েছে বন্ধুরা। জি হ্যাঁ বন্ধুরা, আপনি বিশ্বাস করতে পারছেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে এমন কোনো হিরো আছে যে বছরে 100 কোটি টাকা দিতে পেরেছে? বলিউডের বাদশাহ, বলিউডের কিং খান, রোমান্সের বাদশাহ ইয়ানি কি শাহরুখ খান, তিনি এক বছরে 3000 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়েছে। জি হ্যাঁ, 2700 কোটি টাকা, 2700 crore, 2700 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিয়েছে 2023-এ। এবং শাকিব খান হচ্ছে তার জুনিয়র। শাকিব খান সেটা বছরে 100 কোটি টাকা ক্লাবে ফেলে দিয়েছে। আমাদের ইন্ডিয়া যখন শাকিব খানের তুফান মুভিটা রিলিজ হলো, তখন সকলে বলছে, বেশিরভাগটাই বলছে যে এটা অ্যানিম্যাল কেজিএফ এর কপি। তো আমি বলছি কি, যদি অ্যানিম্যাল কেজিএফ এর কপি হয়ে থাকে তাহলে কিছু শরম করার ব্যাপার আর। যেখানে শাকিব খান তুফান মুভির বাজেট অলমোস্ট 12 কোটি, 10 থেকে 12 কোটি টাকা, আর অ্যানিমেলের বাজেট কত? 250 কোটি টাকা। আর কেজিএফ এর বাজেট কত? 250 কোটি টাকা। কোথায় 10 থেকে 12 কোটি টাকা আর কোথায় 250 কোটি টাকা, 250 কোটি টাকা? আপনি কম্পেয়ার করতে পারছেন? কোথায় 10 কোটি টাকা, কোথায় 250 কোটি টাকা, 250 কোটি টাকা। যেখানে 10 কোটি টাকা বাজেটের মুভি আর 250 কোটি টাকা, 250 কোটি টাকা বাজেটের মুভিকে আর টেক্কা দিচ্ছে, সেখানে আর শরম করা, লজ্জা করার কোনো ব্যাপার নেই আমার। কারণ আপনি নিজেই কম্পেয়ার করে দেখেন, যদি 10 কোটি টাকা বাজেটের মুভি 250 কোটি টাকা বাজেটের মুভিকে আর কম্পেয়ার করা হয়, তার সঙ্গে বরাবর হিসাবে দেখা হয়, তাহলে সেটা তো গর্বের ব্যাপার, তাই না? তো বন্ধুরা, যে কথাটা বলছিলাম যে শাকিব খান এক বছরে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন ফেলে দিয়েছে। তো বন্ধুরা, শাকিব খানের রাজকুমার বাংলাদেশ গ্রস কালেকশন হয়েছিল কত কোটি টাকা জানেন? 26 কোটি টাকা, 26 crore। এবং প্রিয়তমাটা, শাকিব খানের প্রিয়তমা মুভিটা আর বক্স অফিস কালেকশন করেছিল 42 কোটি টাকা। 42 কোটি আর 26 কোটি কত হচ্ছে? 68 crore। এবং রিসেন্টলি বক্স অফিসে এখন কাঁপাচ্ছে শাকিব খানের তুফান মুভিটা, 35 থেকে 37 কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়ে গেছে। ম্যাক্সিমাম 35 কোটি টাকা ধরেন, 35 আর 68 ইয়ানি কি হয়ে যাচ্ছে 103 কোটি টাকা। তো শাকিব খান এক বছরে 103 কোটি টাকা বক্স অফিস কালেকশন ফেলে দিয়েছে। এখন তো শাকিব খানের তুফান মুভিটা আর শুরু হয়েছে, এখন মাসখানে শাকিব খানের তুফান মুভিটা আর বক্স অফিসে আরও কাঁপাবে। এবং শাকিব খানের তুফান মুভিটার প্রিয়তমার রেকর্ড তো ভাঙবে। জি হ্যাঁ, নো ডাউট শাকিব খানের তুফান মুভিটার প্রিয়তমার রেকর্ড তো ভাঙবে। প্রিয়তমার লাইফ টাইম বক্স অফিস কালেকশন কত? 42 কোটি টাকা। 42 কোটি টাকা তো অলরেডি 42 কোটি টাকার কাছাকাছি তো শাকিব খানের তুফান মুভিটা অলরেডি পৌঁছে গেছে। যে বেশি দিন সময় নেই শাকিব খানের তুফান মুভিটা প্রিয়তমার রেকর্ডকে ভাঙতে। তো বন্ধুরা, এই ছিল শাকিব খান এক বছরে 100 কোটি টাকার বক্স অফিসে একটা কালেকশন। কি গর্ব হচ্ছে না? আমরা বাঙালি এবং বাঙালিদের হিরো যদি বছরে 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে ফেলে, তাহলে আমাদের কি গর্ব করা উচিত? এই হচ্ছে বাংলাদেশের মেগা স্টার কিং খান শাকিব খানের একটা কারনামা।